ভগবান কি করলে আমাদের মনস্কামনা পূর্ণ করবেন তা আজ জানাবো। পাণ্ডবগণ যখন দুর্যোধনের কাছে পাশা খেলায় হেরে যায় শকুনির চক্রান্তে, তখন যুধিষ্ঠির সমস্ত কিছু হেরে যায়, তার রাজ্য ঐশ্বর্য এমনকি নিজেকেও এবং নিজের স্ত্রীকেও। তখন দুর্যোধনের আদেশে তার ভাই দুঃশাসনকে দ্রৌপদীকে নিয়ে আসতে বলা হয়। তখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে সেই ভরা রাজসভায় এনে তার বস্ত্র হরণ করতে লাগে। তখন সে আর্তনাদ করে তার স্বামীদের কাছে ভিক্ষা প্রার্থনা করে, কিন্তু তার স্বামী এখন সেই মাথা নত হয়ে চুপচাপ নিস্তব্ধ থাকে। তখন স্বামীর কাছে সাড়া না পেয়ে রাজা ধৃতরাষ্ট্র সহ পিতামহ ভীষ্মদেব, গুরুদেব দ্রোণাচার্য এবং কৃপাচার্য তাদের কাছে যখন ভিক্ষা প্রার্থনা করে, কেউ প্রার্থনা স্বীকার করে না, সবাই মাথা নত হয়ে থাকে। তখন সে এক হাত থেকে শাড়ি ধরে আর এক হাতে ভগবান কৃষ্ণকে আহ্বান করে, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো, আমার রক্ষার্থে কেউ নেই। তখনও কৃষ্ণ এসে পৌঁছায় না। তখন সে সর্বস্ব ত্যাগ করে দুই হাত উঁচু করে, হে প্রাণনাথ প্রাণ গোবিন্দ, আমাকে রক্ষা করো, আমি তোমার শরণাগতি, তুমি ছাড়া আমার আর কেউ নেই রক্ষা করার। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে রক্ষা করে। ঠিক তেমনি বাংলাদেশি সনাতনীদের পাশে আজ কেউ নেই, না ভারত, না আমেরিকা, না চীন, না রাশিয়া, সমস্ত বড় বড় মহারথীরা কেউ নেই। তাই আপনাদের সর্বস্ব আত্মসমর্পণ করে ভগবানের কাছে, একমাত্র ভগবানই আপনাদের রক্ষা করতে পারে, আর কেউ নেই। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা।